আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি শেখ মিজানুর রহমান সিরাজী। আজকের আলোচ্য বিষয় ইতিকাফ ভঙ্গ হওয়ার কারণ। যে সকল কারণে ইতিকাফ নষ্ট হয়ে যায় সেগুলি হচ্ছে, ইতিকাফকারী যদি মসজিদ থেকে সামান্যতম সময়ও বের হয়ে যায় তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। অর্থাৎ পেশাব পায়খানা ব্যতীত মসজিদ থেকে বের হওয়া অনুমতি নেই। যদি সামান্যতম সময়ও পেশাব করতে এসে, পায়খানা করতে এসে, গোসলখানে এসে, ওযুখানে এসে যদি সামান্যতম সময়ও দেরি করে তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। এবং ইতিকাফকারী জানাজার নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বের হলেই তার ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফকারী যদি অসুস্থ হওয়ার কারণে সে চিকিৎসা গ্রহণ করার জন্য বা ফার্মেসিতে ওষুধ আনার জন্য যায় তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। তার খাবার-দাবার আনা নেওয়ার জন্য লোক থাকা সত্ত্বেও যদি সে খাবার খেতে যায় তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। এবং ইতিকাফকারী রোজা ভঙ্গ হওয়ার মতো যদি কোনো কাজ করে তাহলেও তার ইতিকাফ ভেঙে যাবে। সম্মানিত দর্শক, এই সকল কারণে ইতিকাফ ভেঙে যাবে। সুতরাং আমাদেরকে এ সকল কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।